নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি আরো যে খবরে এই মুহূর্তে নজর রাখবো। শুরু হয়ে গিয়েছে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই মুহূর্তে ভোট গ্রহণ পর্ব চলছে এবং তারই মধ্যে যে অভিযোগ উঠেছে যে বিজেপির এক এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠল। বিজেপির এক এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ, প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বিরোধী দলের এজেন্টদের অভিযোগে বের করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটেছে মিরা ২ নম্বর পঞ্চায়েতের ৭৪ নম্বর বুথে। সেখানে এই ঘটনা ঘটেছে। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চলছে এবং প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে বিজেপির প্রার্থী আশিস ঘোষ, বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ, তিনজনের মধ্যেই এই লড়াই চলছে এবং সেখানে এই যে ভোট গ্রহণ পর্ব চলছে সকাল থেকে, তারই মধ্যেখানে এবার বিজেপির এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠল। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ, বিরোধী দলের এজেন্টদের অভিযোগে বের করে দেওয়া হয়েছে বিজেপির এজেন্টকে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। আর এই ঘটনাই ঘটেছে মিরা ২ নম্বর পঞ্চায়েতের ৭৪ নম্বর বুথে। সেখানে এই ঘটনা ঘটেছে, সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চলছে, শান্তিপূর্ণভাবেই সেই উপনির্বাচন চলছিল এবং তারই মধ্যেখানে এবার বিজেপির এক এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বুথ কেন্দ্র থেকে, এমনটাই অভিযোগ উঠেছে। সরাসরি আমরা এই নিয়ে কথা বলবো। সন্তু সাহা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সন্তু, আমরা দেখতে পাচ্ছিলাম যে সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন চলছিল, কিন্তু এরই মাঝে একটি অভিযোগ উঠে আসছে যে বিজেপির এজেন্ট তাকে বের করে দেওয়া হয়েছে। কি অভিযোগ করছেন তিনি? একেবারেই দেখো, কালীগঞ্জ বিধানসভা ৭৪ নম্বর বুথ, সেখানেই বিজেপি এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ। তিনি যেটা অভিযোগ করছেন, তিনি সকালে যখন আসেন তাকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। শুধু ঢুকতে দেওয়া হয়নি, তাকে যেটা বলা হয়েছে যে এই যে কেন্দ্র, এই যে ভোট কেন্দ্র, অর্থাৎ সেই ভোট কেন্দ্রে তিনি ভোটার নন, তাই কিন্তু তাকে এই কেন্দ্রে এই যে এজেন্ট, সেই এজেন্ট বসতে দেওয়া হবে না, এমন অভিযোগেই কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন। তার পাশাপাশি আমরা যখন সেখানে পৌঁছাই, তিনি যখন অভিযোগ করেন, তা আমাদের সংবাদ মাধ্যমকে দেখার পর তিনি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং তারপর তাকে বসে দেন। কিন্তু যেটা অভিযোগ, এই যে প্রিসাইডিং অফিসার, তিনি কিন্তু যে কথা বলছেন সেই কথাই কিন্তু মারাত্মক অভিযোগ উঠে আসে। তার কারণ তার বক্তব্যে তিনি যেটা বলছেন যে তিনি এই দীর্ঘদিন ধরে ভোট করছেন, তার একটা আতঙ্ক রয়েছে যে এই এলাকায় যে বিরোধী অর্থাৎ তৃণমূলের যে এজেন্ট, সেই এজেন্টরা যখন তাকে বাইরের ভোট কেন্দ্র থেকে এসে, অর্থাৎ এই যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত এলাকার ভোটার নয় বা এই বুথের ভোটার নয়, সেই জন্য তাকে বসতে দেওয়া হবে না। তৃণমূলের পক্ষ থেকে যখন বলা হয়, তাদের কথাতেই কিন্তু তিনি তাদেরকে বসতে দেননি। তার কারণ তিনি আতঙ্কে রয়েছেন। যদিও এই যে বিজেপি নেতৃত্ব, তারা যেমনটা বলছেন, যেহেতু এই পঞ্চায়েত নির্বাচনে এই নিয়ম থাকলেও এই বিধানসভা নির্বাচনে কিন্তু এরকম কোনো নিয়ম নেই। সেই বিধানসভা কেন্দ্রের যে কোনো এজেন্ট কিন্তু সেখানে বসতে পারে। কিভাবে বসতে দেওয়া হলো না, তিনি অভিযোগ তুলছেন যে চক্রান্ত করে বসতে দেওয়া হচ্ছে না, এমনটা অভিযোগ করা হয়েছে। যদিও প্রিসাইডিং অফিসার তিনি একদম সরাসরি বলেছেন যে তিনি আতঙ্কে রয়েছেন, অর্থাৎ ভয় পাচ্ছেন। যখন তৃণমূলের যে এজেন্ট, তারা যখন বলেছেন যে বাইরে থেকে এসেছেন তাকে বসতে দেওয়া হবে না, তাই কিন্তু তাকে বসতে দেওয়া হয়নি। একদম যে প্রিসাইডিং অফিসার, তিনি কিন্তু এই কথা বলছেন। একেবারে সেখান থেকেই প্রশ্ন উঠছে, তিনি কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা না বলে শুধুমাত্র ওই বুথের তৃণমূলের এজেন্টের সঙ্গে কথা বলে তাকে বসতে দেওয়া হলো, সেই প্রশ্ন যেমন উঠছে। তার পাশাপাশি তারা একদম গুরুতর অভিযোগ করছেন যে এই প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করবেন। অভিজ্ঞতা সন্তু, সেক্ষেত্রে কি নির্বাচন কমিশনের এক্ষেত্রে এখনো পর্যন্ত তারা অভিযোগ জানিয়েছেন? পাশাপাশি এই যে ঘটনার অভিযোগ তারা আনছেন যে বিজেপির এজেন্টকে বের করে দেওয়া হলো, প্রিসাইডিং অফিসার বের করে দিয়েছেন বিরোধী পার্টির চাপের মুখে পড়ে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বুথের চত্বরে, সেখানে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে কিছু জানাননি, তাদের কোনো ভূমিকা? দেখো, ভূমিকা বলতে এই প্রিসাইডিং অফিসার তিনি যে বক্তব্য দিচ্ছেন, তার বক্তব্যে একেবারে স্পষ্ট যে এখানকার যে তৃণমূলের এজেন্ট, তারা যেহেতু বলছেন উনি বাইরে থেকে এসেছেন, এই যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের ভোটার তিনি নন, সেই কারণে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যদিও কেন্দ্র বাহিনী জওয়ানরা সেই বিষয়টা জানতেন না, যেহেতু কিভাবে তাদের যেটা বক্তব্য ছিল এই কেন্দ্রের ভোটার না হলে ঢুকতে দেওয়া হবে না, সেই দিক থেকেই কিন্তু কেন্দ্র বাহিনীর জওয়ানদের প্রিসাইডিং অফিসার সেই কথা যখন বলেন, তখন তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি।
এমনটাই কিন্তু জানা গিয়েছে। যদিও পরবর্তীতে আমরা যখন সেখানে পৌঁছাই বা সংবাদ মাধ্যম কর্মীরা সেখানে পৌঁছাই, কলকাতা টিভি তখন সেখানে পৌঁছাই, ঠিক তখনই কিন্তু প্রিসাইডিং কমিশন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি ফোন করেন এবং আমাদের সামনেই তারপর তাকে ঢুকতে দেয়। কিন্তু প্রশ্ন উঠছে, যখন তিনি বারবার জানিয়েছেন যে এই বিধানসভা ভোটের ক্ষেত্রে এমন কোনো নিয়ম নেই যে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, বহিরাগত অর্থাৎ এই বুথের ভোটার হতে হবে এমন কোনো বিষয় নেই, তারপরেও কেন ঢুকতে দেওয়া হলো না, সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে বিজেপি। ইতিমধ্যে তারা কিন্তু নির্বাচন কমিশনে মেল মারফত অভিযোগ জানিয়েছেন। অভিজ্ঞতা অবশ্যই সন্তু আপাতত ধন্যবাদ তোমাকে। সন্তু সাহা আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন প্রতিনিধি, আমরা কথা বলছিলাম সন্তুর সঙ্গে এবং আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে মিরা 2 নম্বর পঞ্চায়েতের 74 নম্বর বুথে এই ঘটনা ঘটেছে, যেখানে আজ কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চলছিল এবং সেই উপনির্বাচন চলাকালীন এই বুথটিতে 74 নম্বর বুথে সেখানে বিজেপির এজেন্ট তাকে বের করে দেওয়া হয়েছে, প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি। এজেন্ট এসছে ঠিক 10 মিনিট আগে, আসার পরে এখানে যারা বুথে এজেন্ট ছিল তাদের বক্তব্য ছিল যে আমরা অন্য এজেন্ট বসে দেবো না। এর আগেও বিতর্কের জন্য একটাকে তুলে দিয়েছিল। এবার আমরা বাইরে থেকে এসেছি, আমরা সাধারণত বাইরের যে বিতর্ক সেইটাকে এড়ানোর জন্য আমরা বলেছিলাম যে ঠিক আছে, ওকে আমি সব ফর্ম ইস্যু করে দিয়েছিলাম, ওই এজেন্ট কার্ডও দিয়েছি, সব কিছুই করেছি। এখান থেকে অবজেকশন এসছে, তখন আমি বলেছি তাহলে আমি জেনে নিই, পরে তোমাকে সেটা বলছি। আমি বিজেপির এজেন্ট, ঠিক আছে, এমএসকে স্কুল মীরা সচিন্দ্রনাথ স্মৃতি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের, ঠিক আছে, 74 নম্বর বুথ, ঠিক আছে, আমাকে বুথ থেকে বার করে দেয় যে এই বুথে আমি অন্য বুথের ভোটার বলে আমাকে বললো যে এখানে বসা হবে না।